নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের সকালটা কত সুন্দর, তাই না? আমি ঘুম থেকে ওঠার পরে কিছুটা সময় বসে থাকি এইভাবে। বাইরের প্রকৃতিটা দেখতে খুব পছন্দ করি আমি। তো চলুন, আজ বৃহস্পতিবার, মানে আজকে প্রচুর কাজ। আমি নিজের ঘরের খাটটা সামান্য একটু সরিয়েছি। মানে আগে যেভাবে ছিল এটা একটু ঘুরিয়ে দিলাম। আর দেখুন, যেহেতু বক্স খাট, নিচের দিক থেকে তো ধুলো বের করা যায় না, মোছাও যায় না ঠিক মতো, তাই কত ধুলো বেরিয়েছে। আর ঘরটাও এখন বেশ বড় হয়ে গেছে, মানে জায়গাটা অনেকটা বেড়েছে। আগে তো ঘরে সেভাবে জায়গা ছিল না। তো চলুন, রান্না বান্নাও করতে হবে। আজ বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ, তাই যে পনির আর আলু দিয়ে পনির আলুর তরকারি করব, আর উচ্ছে আলু দিয়ে একটু শুক্তো করব। এটা আমার উচ্চ আলুর শুক্তোটা আমার এই বাড়িতে এসেই শেখা। বেশ ভালো লাগে খেতে গরমে। তো পনিরটা ভাজার আগে আমি সামান্য কড়াইতে তেল গরম করে অল্প লবণ দিয়ে নিই, যাতে পনিরটা তলায় লেগে না যায়। বাড়িতে আজকে এমনি সবজিও কিছু ছিল না, মশলাপাতিও সেরকম দিয়ে রান্না করবো না, যেহেতু খুব গরম পড়েছে। তো সামান্য একটু জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েই রান্নাটা আজকে সিম্পল ভাবে সেরে দিব। পনিরগুলো আমি বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। আর এইদিকে তো ইন্ডাকশনে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি পনির ভেজে তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলে আলুগুলো একটু অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, যাতে একেবারে তরকারিটা রান্না করতে পারি। তো চলো, রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিই। আপনাদের সাথে গল্প করতে আমার বেশ ভালো লাগে। সারাদিন কথা বলার তো মানুষ পায় না সেরকম, যে যার কাজে ব্যস্ত থাকে। সেই জন্যে আমি আপনাদের সাথে মন খুলে কথা বলতে পারি। নিজের কথাগুলো বলতে বেশ ভালো লাগে। আজ হয়তো আমার চ্যানেলে কোনো মানুষ নেই, কিন্তু একদিন হয়তো মানুষ আসবে, তারাও অনেক কমেন্ট করবে, আমি তাদের প্রশ্নের উত্তর দিব। তো সেই হিসেবে আমার আরেকটা পরিবার হবে, এই আশা নিয়েই আমি ইউটিউবে এসেছি। আমার আরও একটা চ্যানেল আছে, তো সেটা আমি ক্যামেরার পেছনে কাজ করি। তো ভাবলাম, যেহেতু ক্যামেরার পেছনে আমি 2 বছর ধরে কাজ করছি, তাহলে ক্যামেরার সামনে এসে কাজ করলে কি এমন ক্ষতি হবে? হ্যাঁ, আমি একটু হেলদি, ওই জন্য আমি সামনে আসছি না, তবে আসবো খুব শিগগিরই। তো চলুন, রান্নাটা সেরে নিই চটজলদি। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার আলু ভেজে তুলে আবার উচ্ছেও আলু ভাজা হয়ে যাচ্ছে, সেটা টিরই পেলাম না। তো চলুন, এই যে সামান্য অল্প, বেশি টাইম না, অল্প একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দিচ্ছি। একদিন এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আমার তো খুবই ভালো লাগে। গরমের ভিতরে হালকা উচ্ছের শুক্তো। এই যে জলটা বেশ এমনই থাকবে, মানে আলুটাও সেদ্ধ হবে, উচ্ছেটাও সামান্য সামান্য সবুজ থাকবে। এটা বেশ ভালো হয়, খেতেও খুব সুন্দর হয়, আর শরীরটাও ঠান্ডা থাকে। আমি উচ্ছে শুক্তো নামিয়ে তেল গরম করে নিচ্ছি। তরকারিটা একবারেই করে ফেলবো, তাই তেল গরম হয়ে গেছে। আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার এতে আলুগুলো দিয়ে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিই। যেমন এতে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো। আমি মশলাটা একটু গুলিয়ে নিই, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। বাটিতে করে গুলিয়ে নিয়ে দিলে সেটাতে বেশ ভালো হয়। আমি এটা এবারে আলুর ভিতরে দিয়ে দিব।
দিয়ে নাড়াচাড়া করব, যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর সাইড থেকে তেলও ছেড়ে আসলে আমি এতে একটু গরম জল দিয়ে দিব। তরকারিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আজ বৃহস্পতিবার, আমার আজকে অনেক কাজ ছিল। তো চলুন, আপনাদের সাথে অনেক গল্প করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।